আপনি কি কানেও শোনেন না নাকি? মিলিয়া চাঁদের বাজার লিজের হাতেই ভাঙ্গিলা, এমন যে চাঁদের বাজার পৃথিবীতে আর মিলবে না। এমন যে সোনার মানুষ তার স্থান হলো না এই পৃথিবীতে। ওরে ওরে নিষ্ঠুর বিধাতা, তোর লীলা বোঝা বড় দায়, বোঝা বড় দায়। পানির জন্য কান্দে রে যায় না, কোথায় পাবো পানির হে দারুণ বিধি, বিধি রে আমার। পানির জন্য কাঁদতে যাই না, কোথায় পাবো পানির হে দারুণ বিধি, বিধি রে আমার। ফোরাত নদী লাগছে গো ঘিরে, এ জিদবে মাহানের দারুণ বিধি, বিধি রে আমার। পানি ফোরাত নদী রাখছে ঘিরে, এ জিদবে মাহানের হে দারুণ বিধি, বিধি রে আমার। আমার বুকটা শুকিয়ে যাচ্ছে। বাবা জয়নাল, আমি তোমাকে কোথা থেকে পানি দেব বাবা? ফোরাত নদী ঘিরে রেখেছে ওই এজিদ বেঈমান, আমাদেরকে একটু পানি দিচ্ছে না। একটু পানি দেন গো আম্মা,
যাবে বুঝি আমার এই প্রাণ চলে যাবে এখন রে প্রাণের আমার গোয়া একটু পানি দে ঘোড়া মাজা শহীদ না পাহাড়ি গো আমার আমার গোড়া যাচ্ছি আম্মা। তোমার পিতা গিয়েছেন যুদ্ধ করে পানি নিয়ে আসবে, সেই পানি আমি তোমাকে দেব। এবার ঘরে চলো বাবা, এবার ঘরে তাই চলুন চাচি আম্মা, তাই চলো। গাজী রহমান, আমি আজ কি নিশীতে স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখে যে আমার মনটা কেমন করে উঠছে। জনাব, কি স্বপ্ন আপনি দেখেছেন আমাকে খুলে বলুন। আজ আজ নিশীতে আমি স্বপ্ন দেখেছি, আমি ভাই ভাতিজার সঙ্গে নিয়ে আমি বাণিজ্য দেখেছি। খোদার গজবে আমার সকল তরিকাটা তল হয়ে গেছে, সকলে মরে গেল। আমার মাথায় ছিল তার উপরে বাঁধা ছিল সোনার 2 হাত। আমার মন বলছে গাজী রহমান, আমার জোরের ভাই আরে হাসান হতে নাই। জনাব শান্ত হন, জনাব শান্ত হন। স্বপ্নের কথা মনে করে আনতে নেই জনাব। স্বপ্নে মানুষ তো কত কিছুই দেখে, সবকিছুই কি সত্যি হয়? গাজী রহমান, আমার মন বলছে আমার মদিনার শহরে কোনো দুর্ঘটনা ঘটেছে। জনাব, এসব আপনার ভুল ধারণা। গাজী রহমান, আজ আমার মেয়ের দৌলত বানুর বিয়ে হয়ে গেল। আমার মেয়ের বিয়ের ছিন্নি দিতে আমি যাব সেই মদিনায়। আমি সবাইকে ছিন্নি দেব এবং সবার সাথে সাক্ষাৎ করে আমি আবার এখানে ফিরে আসবো। আপনি এই মুহূর্তে মদিনায় চলে গেলে রাজ দরবারের কাজ একেবারে বন্ধ হয়ে যাবে জনাব। রাজ দরবার চিরদিনের জন্য বন্ধ হয়ে গেলে আমার কোনো দুঃখ নেই গাজী রহমান। তবু আমি মদিনায় যাব। কতদিন হলো আমার ভাই ভাতিজার সঙ্গে সাক্ষাৎ হয় না। নানাজির রওজা খান আমি জিয়ারত করতে পারিনি। আমি আগে যাব সবার আগে ওই নানাজির রওজায়। জনাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাজী রহমান, জনাব, নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নিন। হ্যাঁ, আমি আগে ক্ষুধার ফরজ আদায় করব, তারপরে শুরু করব আমার রাজ দরবার। এই কে আছিস, যাই নামাজটি পাঠিয়ে দে। গাজী রহমান, জনাব, আমি নামাজটা আদায় করে নেই। তুমি দরজায় নিযুক্ত থাকো। ঠিক আছে জনাব।
ভাই একটু গরম পানি দাও। হ্যালো হ্যালো আপনার চা আনবে বছর আমি চা খাবো না। আমার অভিনয় আপনি দিয়ে গেলাম। কে এত হাই এত কাটিয়ে দিয়া হোসেন গেল? হাই এত হোসেন কাটিয়ে দিয়া গেল, হানিফের সিনটা কাটা গেল না। টেপ পরিচয় দাও, নইলে এই অস্ত্র আঘাতে তোমার আমি দ্বিখণ্ডিত করে দেবো। শের নিয়ে যাবো সেটাও। আমি মক্কার কাশেদ তাহলে হানিফ আম্বারে হানিফ যাবো। কাটলি সমস্যা ছিল কি? পদ দিয়া একটু দেখা হানিফ কাটিয়ে দিত। এটা পাগল না উন্মাদ, এই আম্মাদের মসনাদের ভিতরে লাস্টে ঢুকে ছিনিয়ে নিয়ে সে বলছে আম্মাদের যাবো, কোন পথ দিয়ে দেখিয়ে দাও। তাহলে একবার দেখিয়ে দিন তা জানি না। এই হানিফ পালোয়ান কে? চুপ, বেয়াদব। যে নাম একবার বলেছিস, দ্বিতীয়বার বললে তোর ওই নোংরা মুখের জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার অপরাধ ক্ষমা করবেন হুজুর। তাহলে একবার দেখে দিন সে শাহিনশাহ কে? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি অনুমতি নিয়ে আসছি। জনাব, মক্কা থেকে একজন লোক এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। মক্কা থেকে লোক এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে? এ কথা শুনে আমার গান নোম শিলে উঠছে, পাহাড় তল থেকে মাটি সুসুর করে চলে যাচ্ছে। কে সংবাদ জেনে গাজী রহমান, তুমি তাকে ভিতরে আসতে বলো। জনাব, আমি তার সঙ্গে কথা বলতে চাই। জনাব, এই ভিতরে এসো। শাহিনশাহ, আমি মক্কার কাশেদ। মক্কা থেকে আমি শেষ পত্র নিয়ে এসেছি, একবার পড়ে দেখুন। তাহলে মক্কা থেকে আমার ভাইজান আমাকে পত্র দিয়েছেন। আজ বড় আনন্দর দিন। ওরে ওরে কাছে, আজকের মতো দেখুন তোমার কাছেই রাখো। আমি কাল সকালে বাধ্য বাদন করে আমি দুবার লিখন পড়ে রাখবো। এবার হাতের লেখা আমি অনেক টাকা খরচ করে শুনবো। না না সাহেব, না। কাছে একবার পত্রখানা পড়ে আপনার মনে বুঝ নিন সাহেব, বুঝ নিন। কাছে তুমি কাঁদছো কেন? কাছে তুমি মক্কা থেকে পত্র নিয়ে এসেছো বলে 7 রাজ্যর ধন আমি তোমাকে বকশিশ দিব। না, চাই না আমি 7 রাজার রত্ন বকশিশ। ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই দরবার হইতে তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব। কি আর হবে
টাকার দরকার নাই রে প্রাণে সাহেব সাহেব গো আপনার মরছে তোরা প্রাণের সাহেব সাহেব গো বড়ই মাউরে মায়া ছেড়ে প্রাণের সাহেব সাহেব গো কারাগার ভেঙে আমার সোনার জয়নাল সহ ইমাম বংশের 750 দৌরাতকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। তারপর ওই ইয়াজিদকে ধরে নেই, প্রাণ নির্মাণ করে ওরা জীবন্ত
তোমরা তোমরা সবাইকে মারতে পারবা, কিন্তু আগে যাব আমি আগে। ভাইজান হ্যাঁ, না ভাইজান না, আমি যাব আগে। বেশ, তবে তাহলে তুমি যা খুন আগে যাবা, তুমি যেতে পারো, কিন্তু কিন্তু আমার একটা আদেশ তোমাকে মানতে হবে ভাই। কি আদেশ ভাইজান? আমার আমার আদেশ, ওই ইয়াজিদের সব সৈন্য তোমরা মারতে পারো, তাতে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু ওই পাঁচির বাচ্চা ইয়াজিদকে তোমরা 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 কেউ মারবে না, কেউ না। ভাইজান ইয়াজিদ, ইয়াজিদকে নিয়ে যেতে পারবা। ভাইজান হ্যাঁ, ঠিক আছে ভাইজান, ঠিক আছে, তাই হবে। আপনি এজিদকে নিয়ে যাতেই মারবেন, তাহলে আর বিলম্ব নয়, আপনি আমাকে আশীর্বাদ করুন ভাইজান। আমি এক্ষুনি চললাম ওই এজিদের কারাগার ভেঙে সোনার জয়নাল সহ ইমাম বংশের 750 আওরাতকে উদ্ধার করে নিয়ে আসতে চললাম। গাজী রহমান অমর তো যুদ্ধে যাত্রা করলো, তাহলে আমরা চলো আমার এখন আমরা মদিনায় ফিরে যাই। হ্যাঁ, তাই চলুন মহারাজ, তাই চলুন। তবে তাই তারা গায়কের গান তাহলে কাছে আর গান শুরু করলে তো থামে যাবে না। মদিনার সেনাপতি মহাবীর মুসলিম কি জীবিত আছে? কুপার বাদশাহ আব্দুল্লাহ জিয়াদ তাকে অনেক হত্যা করেছে। আমি আমার মহাবীর মুসলিম ছিল মদিনার সেনাপতি, জিয়াদ তাকে হত্যা করেছে। আমি আমি জিয়াদকেও জীবিত রাখবো না। এই এই কে আছিস? ওই আকাশকে পাঠিয়ে দে। সারা আকাশ, তুমি এই মুহূর্তে ছুটে যাবা সেই মদিনায়, জিহাদের সঙ্গে যুদ্ধ করে জিহাদকে হত্যা করে ওই মুসলিম হত্যার প্রতিশোধ নিয়ে তারপরে তুমি এখানে ফিরে আসবে। এই মুহূর্তে চলে যাও, তুমি তোমার সঙ্গে 10,000 সৈন্য নিয়ে যাও। গাজী রহমান, তুমি তুমি এই মুহূর্তে ছুটে চলে যাও সেই গুফায়, আর আমি দুলদুল সাজিয়ে নিয়ে আমি 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 মদিনায় চলে যাচ্ছি। তোমরা যে যেখানেই থাকো না কেন, মদিনায় গিয়ে আমার সঙ্গে একই সঙ্গে দেখা হবে। তাই হবে জনাব, তাই হবে। কাছে এসো এসো ভাই, তুমি তুমি আমার হুকুম পালন করেছো, এসো। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় হারিফ পাওয়ালের সৈন্যদের? একটাও কথা আমি দেখতে পাচ্ছি না, একে সবাই প্রাণের ভয়ে লুকে আছে, কেউ নেই, সবাই প্রাণের ভয়ে পালিয়েছে। তুমি রাজপথে দাঁড়িয়ে সারের মতো চিল্লাচ্ছ, বলো কে তুমি, পরিচয় দাও। এই বেয়াদব, তুই আমাকে সার বলে গালি দিলি কেন? জানতে চাই কে তুমি। আমিও জানতে চাই তুই কে। প্রশ্নটা প্রথমে আমি করেছি,
তাই তোমার পরিচয় আগে দাও। আমার পরিচয় আগে দেবো? হ্যাঁ, তাহলে শোন, যার নাম শুনলে বনের বাঘ পর্যন্ত গাছে লাফিয়ে পড়ে, আমি সেই মহামান্য সম্রাট এজিদের প্রধান সেবা সালার, নাম আমার তুই সেই বদির বাচ্চা এজিদের সেনাপতি সীমার। তুই আমার বাচ্চাকে বাদির বাচ্চা বলে গালি দিয়েছে? এত বড় সাহস তোর! আমি জানতে চাই তুই কে? তাহলে শোন, শোন আমার পরিচয়। যার নাম শুনলেই বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, যাকে দেখার জন্য হাজার হাজার নরনারী রাস্তার দুধারে ভিড় জমায়, আমি সেই আম্বাজের বাচ্চা মোহাম্মদ হানিফের ছোট ভাই, নাম আমার ওমর আলী। তাহলে তাহলে আমি এক্ষুনি তোকে শৃঙ্খলিত করে নিয়ে যাব ওই মহামান্য সম্রাট এজিদের দরবারে। আর আমি আশা করছি তোকে শৃঙ্খলিত করে নিয়ে যাব মোহাম্মদ হানিফের রাজ দরবারে। তবে ধর আসতে দাও। বন্ধুকার এই জানারটাকে তাই করছি। চলো বীর, এইবার এজিদের দরবারে চলো। চলো। তাই চলো। ওরে কাফের, তোমরা আমাকে বন্দী করেছো। এই কথা যদি আমার ভাই হানিফ পালোয়ান শুনতে পারে, তাহলে তোমাদের সবাইকে হত্যা করবে। হত্যা করবে।